আর মাত্র একদিনের মধ্যে জানা যাবে বাংলাদেশ ফুটবলের নতুন কোচের নাম। প্রথমবারের মতো বেশ কিছু হাই প্রোফাইল কোচের নাম বাফুফের টেবিলে জমা পড়েছে। এই নিয়ে সমর্থকদের মধ্যে জল্পনা কল্পনার অভাব নেই। বংশোদ্ভূত খেলোয়াড়দের কল্যাণে গত এক বছর যাবৎ বাংলাদেশ ফুটবল দলের মাঠের পারফরমেন্স চোখে পড়ার মতো উন্নতি হয়েছে, কিন্তু মাঠের বাইরে অর্থাৎ ফুটবলীয় কাঠামোর উন্নতি হয়েছে কিনা এখনো তা প্রশ্নবিদ্ধ। আমরা যদি এই প্রশ্নের উত্তর খুঁজতে যাই তাহলে একটি শব্দ বারবার ঘুরে ফিরে আসে, তা হলো সিন্ডিকেট। আমরা যতই কোচ পরিবর্তন করি, যতই ভালো কোচ আনি না কেন, যদি আমরা আমাদের ফুটবল থেকে সিন্ডিকেট দূর করতে না পারি তাহলে কোনো লাভই হবে না। কিন্তু প্রশ্ন হলো, কারা এই সিন্ডিকেট? কেউ নির্দিষ্ট করে এদের কথা বলতে পারবে না। যাদের কথা বলা হয় তাদের জিজ্ঞাসা করলে অস্বীকার করে, অর্থাৎ জাতীয় দল বা বয়স ভিত্তিক প্রতিটি খেলার পরই এই সিন্ডিকেটের আঙুল উঠে। সিন্ডিকেট কোনো একটা ব্যক্তি বা ছোট গ্রুপ না, এটা সম্পূর্ণ একটা সিস্টেম। এই সিন্ডিকেট হচ্ছে বাংলাদেশ ফুটবলের সরাসরি একটা ট্রেড, আর এটাই হবে নতুন কোচের সব থেকে বড় সমস্যা। কোচ মাঠে ট্যাকটিক্স দিতে পারবে, কিন্তু সিলেকশন, ক্যাম্প, খেলোয়াড়দের মেন্টালিটি আর লং টাইম প্ল্যানিং এর সিন্ডিকেটের হাত অনেক লম্বা। এই কারণে আগে আমাদের ফুটবল থেকে আগে সিন্ডিকেট দূর করতে হবে। হ্যাঁ, এটা সম্পূর্ণরূপে দমন করা একেবারে অসম্ভব, কিন্তু বাংলাদেশ ফুটবলের উন্নয়নের জন্য আস্তে আস্তে হলেও এই সিন্ডিকেট দূর করা অতি প্রয়োজন।